আল্লাহ পাক বলেন যারা সুদখোর জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠে দাঁড়াইবে, দুনিয়ার মজা খায়ালাও পাগল হইয়া দাঁড়াইবা। এখন প্রশ্ন হইল যারা সুদখোর এরা মনে মনে কিন্তু একটা হিসাব মিলাইব। আল্লাহ কইছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় এরা যদি একটা হিসাব মিলায় যে আল্লাহ তো কইছেন সুদ খাইলে পাগল হয়ে কারো বাপের ক্ষেত আছে 2 কাঠা, এটার মধ্যে যে দান্ডি হইবে এটা খালি উনা দিয়াম, সুদের টেহা দিয়ে ভাত খাইতাম না, কিস্তা খাইতাম না, সুদের টেহা দিয়ে গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, সব কিছু খাইলেন সমস্যাটা। এরকম বাটপারি চিন্তা যদি কেউ করে, আছে না নাই? এই জন্য আল্লাযীনা ইয়াকুলুনা, যারা খায়, ইয়াকুলুনার একটা অর্থ হইল আয়াখুযুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ গ্রহণ করে, খায় পরে লয় আগে, না লইয়াই কি খাইলবো, না আগে লইব পরে খাইব। এই জন্য ইয়াকুলুনার একটা অর্থ হইল ইয়াখুযুনা, গ্রহণ করা। যারা সুদ গ্রহণ করে ওরা পাগল হয়ে দাঁড়াবে। কেন? যে সুদরে ব্যবসার সাথে তুলনা দিত। তুমি যে সুদ খাও বান্দা, এই বিল্ডিং বানানোর জন্য যে তোমার মন পাগল হয়ে গেছে, দিন বদলানি হইল তোমার চিন্তা যে দিন এই দিন দিন না দিন রে বদলাইতে হইব, গরিব হইছি ধনী হইতে হইব, যে তুমি থাকবা কয়দিন, তুমি দুনিয়া থাকবা কয়দিন। যেই ঘর বানানোর জন্য তোমার মন পাগল হয়ে গেল, যেই ক্ষেত বানানোর জন্য তোমার মন পাগল হয়ে গেল, তুমি যেই কারণে পাগল হইছো, এইগুলো তো স্থায়ী তোমার সাথী না, তুমি চলে যাইবা, বুক করবে অন্যরা, আসামি হইবা তুমি। মানুষের সুদ খায় আজকাল বর্তমান সময়ে। সুদগুরদের কোনো মান সম্মান ইজ্জতের কোনো ভয় এখন আর নাই, কারণ হগুলোই খায়, বেশিরভাগ মানুষই লয়েছে। এমন একটা সময় ছিল সুদগুররা মানুষের সামনে কথা বলতে লজ্জা পাইত। তো কিছু মানুষ পাগলের মতো দাঁড়াইব, জিনে ধরা রোগীর মতো দাঁড়াইব। হাসরবাসীরা দেখেই চিনে ফেলবে ওরা কোন রোগের রোগী। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কারণ উল্লেখ করেছেন, পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, পাগল না সাজিয়া, জিনে ধরা রোগীর মতো না হইয়া আল্লাহর সামনে তারা দাঁড়াতে পারবে। হাসরের মাঠে সুদখোরেরা আল্লাহর সামনে দাঁড়াবে সুস্থ অবস্থায় না পাগল হইয়া? পাগল হইয়া। কেন তারা পাগল হবে? এদের মগজ নষ্ট হবে কেন? এই কারণটাও আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই দুনিয়ার জমিনে যত খাওয়া আছে সব খাওয়াই তো আর হালাল না, হারাম তো অনেক খাবার আছে। একজন মানুষ মরা মুরগি খাইল, মরা গরুর গোশত খাইল, হালাল খাইল না হারাম খাইল? সুদ খাওয়াটাও হারাম, ওই গোশতটাও হারাম। তো দুই হারামের সাজা একরকম না। সুদ খাওয়ার সাজাটা হইল পাগল হয়ে উঠা। তো অন্য হারাম খাইলে পাগল হয়ে উঠে না। এই সুদ খাওয়ার কারণে হাসরের মাঠে পাগল হয়ে উঠে। তার কারণ কি? তার মস্তিষ্কই বিকৃত হয়ে যায়। আল্লাহ পাক সেই কারণটাও উল্লেখ করেন। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا।
ওই মানুষগুলো দুনিয়ার জমিনে বলতো সুদ খাইতো তো খাইতোই, আর তারা বলে বেড়াইতো সুদ খাইতো দোষের কি, এটাও তো একটা ব্যবসায়ী। এরপরে আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। হালাল বস্তুর সাথে হারামের তুলনা দেয়। দুনিয়ার জমিনে যারা সুদ তো খায়, ব্যবসার সাথে সুদের তুলনা দেয়। সুদরে ব্যবসায়ী মনে করে এবং বলিয়া বেড়ায়। একজন মানুষে যদি ব্যবসা করিয়া লাভ করতে পারে, ওইখানেও টাকা কাটায়, আর আমি সুদে কারবার করি, এখানেও টাকা কাটাই, দুইটাই তো ব্যবসার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে মারাত্মক এক অপরাধ করে বসলো, আমি আল্লাহ যেটাকে হারাম করলাম ওইটারে হালালের সাথে তুলনা দেয়। সুদ শুধু খায় না, সে নিজে এটারে বৈধ মনে করে। এমন মানুষ সমাজে দিন দিন শুধু বেড়েই চলছে, বেড়েই চলছে। এমন একটা সময় ছিল আমাদের সমাজে 2-4 গ্রাম মিলেও সুদখোর পাওয়া যাইত না। সারা গ্রামে 1-2 জন সুদখোর পাওয়া গেছে না। আর এখন সুদ ছাড়া মানুষ পাওয়া বড় কঠিন। ঠিক আস্তে কহে না, বহু মানুষ সুদ খাইতেছে তো ঠিকই, আবার ব্যবসার সাথে তুলনা দেয়। বেটা সাবান বেচছে, 50 টাকা সাবান বেচছে 5 টাকা লাভ করতে পারে। 100 টাকার একটা মাল বেচছে, যদি 10 টাকা লাভ করতে পারে, তাহলে আমি 100 টাকা খাটাইয়া 10 টাকা লাভ করলে সমস্যাটা কি? এটা হলো তার আকল মুফতি, যে তার নিজের যে আকল মুফতি, এই আকল মুফতির ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদকে আমি হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। এই হালালে হারামে যারা খিচুড়ি বানাইতে চায়, ওরা হাসরের মাঠে পাগল হয়ে আমার সামনে দাঁড়াবে। হালালকে যারা হারামের সাথে তুলনা দেয়, মস্তিষ্ক এদের ঠিক আছে বলে মনে হয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ওরা পাগল হওয়ার কারণটা কি। এই কথা বলার কারণে আল্লাহ এদেরকে পাগল বানাবেন। এই কথাটা বলার কারণে এত বড় সাজা, তার কারণটা কি? এত বড় সাজা এই কথার কারণে। এখন বুঝতাম চাইতেছি এই কথাটার এত ওজন কেন। কথা বুঝে আসতেছে আপনাদের? এই কথাটারই এত ওজন কারণ কি? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইছেন আগে না রিজিক পাঠাইছেন আগে? আরো জোরে কর। মানুষ পাঠাইছেন পরে, রিজিক পাঠাইছেন আগে। দুনিয়ার জমিনে একজন মানুষ না খায়া মরবে না, না পরিয়া সে কাপড় চোপড় ছাড়া, খাবার দাবার ছাড়া থাকতে হয় না। যত মানুষ সুদ খায়, পেট চালানোর জন্য সুদ খাওয়া লাগে না। এই দুনিয়ার জগতে যারা সুদখোর, এদের দিকে তাকায়া দেখবেন, সুদ খাওয়ার কারণ পেট চালানো না, সুদ খাওয়ার কারণ হইল পাগলামি। কিসের পাগলামি? খাটের মধ্যে ঘুমায়, খাট বদলায়া পালং লোয়ার পাগলামি।
টিনের ঘর ঘুমায়, টিনের ঘর বদলায়া বিল্ডিং বানানোর আগ্রহ, এই লুবের ভাগলামি। ক্ষেত আছে 10 কাঠা, এটারে 15 কাঠা বানানি না, এই দুনিয়ার ভাগলামি। বর্তমান সময়ে যেই পরিমাণ দাম দিয়া কাপড় চোপড় পরে, এর চাইতে আরো দামি কাপড় লওয়া লাগবে, বিভিন্ন শহরে বাসাবাড়ি করা লাগবে, মনের আকাঙ্ক্ষা পূরণ করার পাগলামিতেই মানুষ সুদের দিকে পা বাড়ায়। ঠিক না বেটি? তোমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই তোমার রিজিক পাঠায়া দিছেন, তুমি কেমনে খাইবা, কেমনে থাকবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক খাওয়ায়া বাঁচান 3 প্রকার প্রাণী, খাওয়ায়া বাঁচায়া রাখছেন। খাদ্যের মাধ্যমে এদের প্রাণ রক্ষা হয়। একদল প্রাণী বৃক্ষলতা গাছগাছালি, আরেক দল প্রাণী পশু পাখি, আরেক দল প্রাণী মানুষ জাত। 3 জাত প্রাণী আল্লাহ পাক এদেরকে বাঁচায় রাখছেন খাদ্য খাওয়ানোর মাধ্যমে, রিজিকের মাধ্যমে। তবে 3 প্রকার প্রাণীর খাদ্যের নিয়মটা 3 ধরনের। লক্ষ্য করে দেখেন, গাছ জায়গায় দাঁড়ায় তাকে, সে হাঁটতে পারে না, চলতেও পারে না, না খাইলে তো বাঁচতেও না। আল্লাহ রব্বুল আলামিন তারে জায়গায় দাঁড় করায় রাইকা শিকড়ের মাধ্যমে রস টেনে খাওয়ার ব্যবস্থা করছে। মহান মাওলা করিম প্রাণীকুলকে জায়গায় দাঁড়ায় খাওয়ানোর ব্যবস্থা করেন নাই। কারণ প্রাণীরা তোমরা জায়গার থেকে লড়তে পারো, জায়গার থেকে লড়তে পারো, লড়িয়া খাও। তোমার শক্তি যেই পরিমাণ, খাদ্যটাও আমি দিছি সেই পরিমাণ সহজেই মিলাইছি। গরু ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, এই জন্য আল্লাহ পাক গরুর খাদ্যের ব্যবস্থা করছেন। যাও তুমি ঘর থেকে বের হইলেই তোমার খাবার মাঠের মধ্যে আছে, তোমার রিজিক মাঠে আছে। সমস্ত পশু পাখির আল্লাহ খাওয়াইতেছেন, ব্যবসা লাগে না, চাকরি লাগে না, রিজিক মাঠও আছে না নাই? আল্লাহ প্রাণীদের রিজিকের ব্যবস্থা করিয়া দিছেন। মানুষ জাত তোমাদের রিজিকটা আরো সুন্দর, আরো উত্তম। তোমরা যেহেতু আমি আকল দিছি, বুদ্ধি দিছি, বুদ্ধি কাটাও, মজা করিয়া খাও। হালাল হালাল খাদ্য আমি জগতে রাখছি, বুদ্ধি খাটায়া খাদ্য গ্রহণ করো। গাছগাছালিরা খাদ্য খায়, দাঁড়ায় দাঁড়ায় শিকড়ের মাধ্যমে রস টেনে খাদ্য গ্রহণ করে। প্রাণীরা খাবার খায়, বাসা বাড়ির থেকে বের হয়, তবে তোমাদের মতো মজা করিয়ে খাইতে পারে না। তাদের কষ্ট কম, মজাও কম। তোমরা মাটি কাটিয়া পরিশ্রম করবা, ব্যবসা করিয়া পরিশ্রম করবা। আমি আল্লাহ যে যে রাস্তায় অনুমতি রাখছি সেই হালাল তরিকায় উপার্জন করিয়া খাইবা। খাওয়াটাও মজা করিয়া খাওয়ার ব্যবস্থা করে রাখছি। গরু শুধু ঘাস খায়, লবণ দিত জানে না। বাঘে শুধু গোশত খায়, মরিচ দিত জানে না। জোরে কর। আমি আল্লাহ তোমারে যে খাওয়ান দেই রে বান্দা, হলুদ মরিচ আদা লবণ যা আছে সবকিছু একসাথে মিশাইয়া হালাল খাবার পেট ভরিয়া খাও। আমি আল্লাহর শুকর আদায় করো। এর সাথে মিলাই করো, সুবহানাল্লাহ। নারে তাকবীর। নামটা কি তা না? হ্যাঁ হ্যাঁ, আমরা আত্মীয় ওটা, আমার বেওয়াই। তার সাথে মিলাবে আমার। আপনার এতটুকু বুঝ যে এটা আল্লাহর কাম, এটা আল্লাহর কাম, এতটুকু বুঝ। এই বুঝটা ফেরাউনের বাদশাহীর চেয়েও দামি। কি মনে করেন?
ফেরাউনের বাদশাহীর চেয়েও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খায় মানুষে ফেট পালার লাগি না মনের আকাঙ্ক্ষা পূরণ করার লাগি? এখন বুঝাইতেছে বিষয়টা। আল্লাহ যে হাসরের মাঠে পাগল বানায়া তুলবেন এমনি না। তুমি যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অমান্য করো, পাগলামির কারণে দুনিয়ার পাগল হইছো, দুনিয়ার জন্য তুমি পাগল হইছো। টিনের ঘর বদলায়া বিল্ডিং বানানি লাগবো, তোমার মন পাগল হয়ে গেছে। তোমার পাশের যেই ক্ষেতটা 3 কাঠা, এটা 6 কাঠা বানায়া বড় করার লগিন মন পাগল হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে পাগলামি করিয়া যে তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া সুদ খাওয়া শুরু করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সুদ করেরা পাগল হইয়া দাঁড়াবে। কেন? যে ওরা সুদ খাইতো, সুদটারে ব্যবসার সাথে তুলনা দিত। ব্যবসার সাথে তুলনা দেওয়ার কারণে তারা পাগল হবে। ব্যবসার সাথে তুলনা দেওয়াটা এত ওজনী কেন? এত বড় পাপ, এত বড় অন্যায় হলো যে হালালটারে হারাম বানাইছে, হারামটারে হালাল বানাইছে। চৈত মাসে দিন বা বৈশাখ মাসে দিন পুরা গরম 35 ডিগ্রি চলতেছে। 35 ডিগ্রি 38 ডিগ্রি চলতেছে। এই সময় যদি কয়েল লেপটা লামাই হলো, তাহলে কি তার শরীর ঠিক আছে না উল্টা হল? মিষ্টি মুহ দিছে, যে প্রত্যেকটা মিষ্টি স্বামীজ দিয়ে দিছে তুললে অসুস্থ মানুষ। স্বামীজ দিয়ে মুহ তুললে দিতে মুহ লো একটা জামডি দেখো তিতা তিতা যদি কয় মিষ্টি খায়া, লোকটা কি সুস্থ না অসুস্থ? আল্লাহ পাক বলেন, যারা সুদখোর জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠে দাঁড়াইবে। দুনিয়ার মজা খায়ালাও, পাগল হইয়া দাঁড়াইবা। এখন প্রশ্ন হইল, যারা সুদখোর এরা মনে মনে কিন্তু একটা হিসাব মিলাইব। আল্লাহ কইছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় এরা যদি একটা হিসাব মিলায় যে আল্লাহ তো কইছেন সুদ খাইলে পাগল হয়ে কারণ বাপের ক্ষেত আছে 2 কাঠা, এটার মধ্যে যে দান্ডি হইবে এটা খালি উনা দিয়াম, সুদের টেহাতে ভাত খাইতাম না, কিস্তা খাইতাম না। সুদের টেহাতে গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, সব কিছু খাইলেন সমস্যা। এরকম বাটপারি চিন্তা যদি কেউ করে, আছে না নাই? এই জন্য আল্লাযীনা ইয়াকুলুনা, যারা খায়, ইয়াকুলুনার একটা অর্থ হইল আয়াখুযুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ গ্রহণ করে, খায় পরে লয় আগে, না লইয়াই কি খাইলবো, না আগে লইব পরে খাইব। এই জন্য ইয়াকুলুনার একটা অর্থ হইল ইয়াখুযুনা, গ্রহণ করা। যারা সুদ গ্রহণ করে ওরা পাগল হয়ে দাঁড়াবে। কেন? যে সুদরে ব্যবসার সাথে তুলনা দিত। তুমি যে সুদ খাও বান্দা, এই বিল্ডিং বানানোর জন্য যে তোমার মন পাগল হয়ে গেছে, দিন বদলানি হইল তোমার চিন্তা, যে দিন এই দিন দিন না দিন রে বদলাইতে হইব, গরিব হইছি ধনী হইতে হইব। যে তুমি থাকবা কয়দিন, তুমি দুনিয়া থাকবা কয়দিন? যেই ঘর বানানোর জন্য তোমার মন পাগল হয়ে গেল, যেই ক্ষেত বানানোর জন্য তোমার মন পাগল হয়ে গেল, তুমি যেই কারণে পাগল হইছ, এইগুলো তো স্থায়ী তোমার সাথী না। তুমি চলে যাইবা, বুক করবে অন্যরা, আসামি হইবা তুমি। মানুষের সুদ খায় আজকাল বর্তমান সময়ে। সুদগুরদের কোনো মান সম্মান ইজ্জতের কোনো ভয় এখন আর নাই, কারণ হগুলোই খায়। বেশিরভাগ মানুষই লয়েছে। এমন একটা সময় ছিল সুদগুররা মানুষের সামনে কথা বলতে লজ্জা পাইত,
তো এখন যেই হালত চলতেছে, সমাজ থেকেই সুদ নামক ব্যাধি, মুসলমান সমাজ থেকে সুদ নামক ব্যাধিটা দূর করা বড় কঠিন হয়ে যাচ্ছে। বরং মসজিদের ইমাম সব যদি একটু কড়া আওয়াজ করে না সুদের বিরুদ্ধে, চাকরি আগামীতেই শেষ। ঠিক না ভাই? ঠিক। হুজুর আপনার কি ডর নাই? আমার একটা ডর আছে, যদি আগামীতে দাওয়াত না দেয়। এর কোনো অসুবিধা নাই। হক কথাটা শুনতে হবে, মানতে হবে, সমাজে চালাতে। আমাদের সমাজকে যদি সুদ মুক্ত করতে চাই, করতে রাজি আছে? সুদ মুক্ত যদি সমাজ করতে চান, এই ওয়াজে শুধু কামল করুন, আর একটা কাম করুন। কোন সুদকুর প্রকাশ্যে সুদ খায়, বুক ফুলায় হাঁটে, জানা শোনা সুদকুর, এইরকম সুদকুর চিহ্নিত যারা, এদেরকে কোন সম্মানের দায়িত্ব, সম্মানের চেয়ার সমাজে দেওয়া যাবে না। এদেরকে যদি সম্মানিত পদ পদবি দেওয়া হয়, সম্মানের আসন দেওয়া হয়, ইজ্জত সম্মান দেওয়া হয়, তার তো কোনো কমতি হলো না। সুদ খাওয়ার পরেও তার বহাল তবিয়তে থেকে গেল, কমতি হবে না। সুদকুরকে চিহ্নিত করে মানসিকভাবে লজ্জিত করতে হবে, যে সুদ ছেড়ে না দিলে আমার হ্যাঁ প্রতিপন্ন হয়ে থাকতে হবে, অপমানের জীবন গড়তে হবে। তখন যদি সুদ ছাড়তে বাধ্য হয়, মুসলমানের সমাজে সুদকুরদের ইজ্জত এটা মানায় না। বড় আশ্চর্যের সাথে বলতে হয়, অনেক মসজিদ কমিটি সদস্য, পদপদবী, সভাপতি, সেক্রেটারি হিতাই বলে সুদ খায়। মসজিদের সভাপতি যদি আল্লাহর ঘরের সভাপতি, এটাই যদি সুদকুর হয়, যাইবেন ইমাম সাহেব কেমনে সুদের বিরুদ্ধে বার্তা করতো, সাথে থাকবো? সুদের আয়াত ফরিয়া ওয়াজ করছে, সেক্রেটারি সব মসজিদের পুনর ডাক্কে নিছে। ইমাম সাহেব বুঝতাম পারছি, আমার দিককে দিককে আপনি ঘুরে ঘুরে খালি কইসুন কথা, বুঝতাম পারছি, আমার দিককে দিকে আসলে কিন্তু ইমাম সাহেব জানে না। এমন একটা সময় ছিল আমাদের সমাজে, সারা গ্রাম পূজ্যেও 5 জন সুদকুর পাওয়া গেছে। রাজনগরে হুজুর ছিলেন, রাজনগরে বড় হুজুরের কাছে এক লোক গেছে, হুজুর আমার গরুরা আলবাইতে বাইতে যে জলে বসা কান্দ দাগ হইছে, কান খুলে না অনেক সময় গরুর খান, তো এটার মধ্যে কাউয়া বইয়া টুকরা আছে। তখন জায়গাটা একটু দেখতে হয়, রক্ত করে ফাঁকা গলা শুরু হয়েছে, এটার মধ্যে একটা ফুক হয়ে উঠছে। এখন কি করতাম? তো হুজুর বলছেন, এটা তো বড় যন্ত্রণায়, এটা কামড়। 7টা সুদকুরের নাম লিখিয়া গরুর গলাত লটকায় দেয়, এই দেখবে কিরা হয়েছে। তাই নাকি? হুজুর বলেন, হ, সুদকুররার সাথে সুদকুররা তাক বোঝে হানো, এই কিরা তাক তো নেয় না। কিরা বলে সুদকুর আমার চেয়ে নিকৃষ্ট। সত্যি 7 জনের নাম লিখকে যখন দিছে লটকায়া, কিরা করেছে। আর এখন সুদ খাইতে খাইতে এখনের অবস্থা হয়েছে এরকম, আগে তো কয়েল জ্বালাইতাম মশা পুরনো, আর এখন কয়েল জ্বালাইলে মশা উড়িয়ে কলের উঠে বয়ে থাকে কয়েল। সুদকুর কিরা ডরা এলাম, কিরা হরিয়ে কিতা বলছে না, তোমরা আর আমরা এক জাতি। সুদ যারা আনে, যারা দেয়, যারা সুদের সাক্ষী হয়, সুদ যারা লেখকে দেয়, 4 দল। সুদের সাথে যে কারবারটা তো একলা করে না। যে ব্যক্তি সুদ দেয়, হ্যাঁ কিন্তু যথেষ্ট ডিমান্ডে আছে, টিয়া লয়ে গরম হয়েছে,
তার কাছে গিয়ে কর্জা চাইলে কর্জা দিত না। অথচ যদি কেউ কর্জা দেয় তাহলে যেই পরিমাণ টাকা কর্জা দিল এর চেয়ে ডাবল পরিমাণ টাকা দান করার সব পাইল। যে পরিমাণ টাকা কর্জা দিল এর চেয়ে ডাবল পরিমাণ টাকা দান করার সব পাইল। কিন্তু কর্জা যে নেয় আজকাল মানুষ নীতি ভ্রষ্ট হইতে হইতে মানুষের নীতি আদর্শ কত নিচে গেছে দেখে। যদি নিতা রেগাত বা আর ঘুরত না, ঠিক না বেটি? কর্জাও যে মানুষের দেয়, মানুষ ভুক্তভোগী, কিছু যে বলা মানুষ নাই এরকম না, কিছু আছে। সব কামাই তো চায়, তো সব কামানি গিয়া বেড়ার তো 5,000 নিচে 15 দিনের লেগে চাওয়া তো সুদও যাইস না, সুদও যাইস না, আমার 5,000 টাকা তুই 15 দিন করে দেয়া লাগিস। 15 দিন যাওয়ার আগেই দেখা যায় এবার দেখলে মুখ কালো হয়ে যায়। সময় কাছে যেমন লাগবে যদি চায় বেড়াও চাইছে না কেদিন পরের দিন নেই, এখন আর সামনে পারে না। আগে যে সম্পর্কটা আছে কমতি আরম্ভ হচ্ছে। অথচ মুসলমানের নিয়ম ছিল, বান্দা মুসলমানের নিয়ম তুমি দিতে পারছো না টাইম অনুযায়ী, তুমি তার কাছে হাজির হও, হাজির হইয়া সময় বাড়ায় নাও। হাজিরা দেওয়ান লাগবে, সময় বাড়াও। সময় যদি বাড়ায় দেওয়া হয়, আগে তো 5,000 কর্জা দিয়েছেন 2 সপ্তাহের জন্য, 10,000 দান করার সব পাইছে। আর এখন 5 দিন 10 দিন 1 মাস সময় বাড়ানোর কারণে দৈনিক এই পরিমাণ দান করার সব, দৈনিক এই পরিমাণ দান করার সব পাইব। কর্জা দেওয়া আর কি লস না লাভ? কর্জা দেওয়ার কারণে যদি কেউ সুযোগ পায় আর নরম মনে করে টাকা মারিয়া দেয় আর বছরের পর বছর ঘুরায়, দেওয়ার কি লস হইল না দেওয়ার লাভের কথা ঠিকই আছে? দৈনিক এই পরিমাণ টাকা দান করার সব, লাভের কথা তার ঠিকই আছে। কিন্তু যে নিল ক্ষতিগ্রস্ত হইল। বান্দার হক যদি কেউ একজন তার একজনে মারিয়া দেয়, দুনিয়ায় মারতে পারবো, আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, যে সুদ খায় এবং যে সুদ দেয়, আল্লাহর পয়গম্বর বদদুয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লানত করেছেন 4 দল মানুষের জন্য, যারা সুদ খায়, যারা সুদ দেয়। সুযোগ পাইলেই তুমি কর্জায় হাসানা পাইছো না, আর একটু চেষ্টা করো, নামাজ পড়ো, একটু ধৈর্য ধরো। সোরা দাম দিয়ে সুদ আনার যায়, এর ভরে বাড়ি বেচে ভাগে। এইরকম কিছু মানুষ এমন আছে, অলসতা বৈশা থাকতে থাকতে লাভ আন্যা খাইতে খাইতে, লাভ এটে খাইন্যা খায়া বয়ে বয়ে খায়, এর ভরে বাড়ি সাইডে গিয়ে কামলা দেওয়ার চায়। কামলা যখন দিবে এই বাড়ির থেকে দেয়। পরিশ্রম করবার সময় থাকতে করো। আল্লাহর পয়গম্বর বলেন, যারা ঘাম জড়ায় পরিশ্রম করে টাকা উপার্জন করে, তারা আল্লাহর বন্ধু হইয়া যায়। যারা পরিশ্রম করে ঘাম জড়ায় পয়সা ইনকাম করে, আল্লাহর বন্ধু হয়ে যায়। বইয়া বইয়া কাইতা, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া। সাক্ষীটা বুঝছো? 10,000 টাকা আনতে গেছে কলিবর্দির, আল্লাহ জানে নাম কি, কি মোল্লা আছে কিনা। তাহলে তা কেউ আমি তো কেউ দেখতে বলতেছি না। একজন গেছে আর একজনের কাছ থেকে টাকা আনতো, যে গেছে দেও কয়, তোরে আমি কি দিকে দিতাম 20-50,000 টাকা, কিতা আছে তোর?
আরেকজন যদি সাক্ষী হবে জিম্মাদার হয়, আর তুই যেই লোক কারো একশ একটা বই একশ একটা তাহলে কবি নিজি না করে এক দুজনের আন সাক্ষী থাকতো বা অমুহে যদি কইয়া দেয় তোরে টিহাটা দেওয়া। এই যে অমুক জেলা সাক্ষী হইল মধ্যম হইল যে দেওয়া অসুবিধা না আসিত তো দেহাম নেই, এই যে দেহাম না যে কইছো তোমারই আল্লাহ দেখবো, তুমি দেহ তোমার আল্লাহ দেখবো। আল্লাহর রসুল বলেন এদের উপরে লানত, বিশ্ব নবী যদি লানত দেন বদুয়া দেন, বুঝেন বদুয়াটার ওজন কত। সুদের সাক্ষী হইল যে সুদের লেখালেখি করে, যারা লেখালেখি করে সুদকুর লেখালেখি দে বুঝছেননি, এনজিওর চাকরি ব্যাংকের চাকরি সুদের কারবারটার যেই লেখালেখি দেয়। চাইর দল আল্লাহর পয়গম্বরের লানত প্রাপ্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, বদদুয়া করেছেন এমন জবান দিয়া, যেই জবান দিয়া কথা বের হইতে দেরি কবুল হইতে দেরি না। হাসরের মাঠে সুদকুররা পাগল হয়ে দাঁড়াবে। কেন? যে সুদরে ব্যবসার সাথে তুলনা করার কারণে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক এই সাজাটা তাকে দিবেন তার মনের চাওয়া অনুযায়ী। তার মনের চাওয়াই ছিল পাগল। পেট পালার জন্য কেউ সুদ খায় না, পেট পালার জন্য কেউ সুদ খায় না, সুদ খায় মনের ভাগলামের জন্য। টিনের ঘর বদলাইয়া বিল্ডিং বানানোর ভাগলে ভাইছে তার। এই পাগলামে করতে করতে সে যখন বড় হওয়ার জন্য দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, দুনিয়ার রূপ বুধ তার মাথা তোটার কারণে তারে দুনিয়ায় পাগল বানায়া দিছে। এমন পাগল হইছে রাইতে দিনে শুধু একটা হিসাব, লাভের লাভ, লাভের লাভ। এই যে পাগলে পাইছে তারে, এই পাগলামি তারে সুদকুর এমন বানাইছে, ব্যবসার চোখে দেখে এটারে আর খারাপ মনে করে না। প্রথম সুদ করে মনে করে সুদ গুনার কাম করতেছে, একটা ভালো কিছু পাইলে অন্যদিকে যায় না। কিন্তু এক পর্যায়ে তার অবস্থাটা এমন হয়, এই সুদটারেই তার ব্যবসার মতো মনে করে যে এটাই তার পেশা, এটাই তার ব্যবসা। 10 লাখ 20 লাখ টাকা মাঠ ফেলায় তুইলে আর কি করণ লাগে, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললে করতে পারে সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে এই যে আয়াতটা যেটা পাগল হইয়া দাঁড়াইব হাসরের মাঠে, আল্লাহ এই আয়াতেই বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। সুদ খাওয়া যে এত মারাত্মক গুনাহ, আল্লাহর রাসূল যত হাদিস বর্ণনা করেছেন, সুদ খাওয়ার যত স্তর আছে, সুদকুরদের স্তর, সুদের সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জিনার সমতুল্য। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে কোন নাউযুবিল্লাহ। আমার তো মনে হয় না খেয়ে মরে যাও, না খেয়ে জাতি মরে যাও, তবু এই কাজের দিকে যাও না। আপন মার সাথে জিনার চেয়ে জঘন্য কাজ, এই কাজটা একজন মানুষ কেমনে করতে পারে? এটা সর্বনিম্ন স্তর। সুদকুরের সর্বোচ্চ স্তর আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামা। এই জঘন্যতম অপরাধের কথা মানুষ জানে না, এই কারণে সুদ খাইছে। জানার পর, এই ওয়াজ শোনার পর যদি কেউ তওবা করে ফেলে, যা করলাম এই মাত্র যা আছে এই আসল টাকা শুধু ফেরত লয়ে এলাম, আমি আর অন্যায়ের দিকে গেলাম না, সুদ আর খাইতাম না, আগে জানতাম না এত বড় অপরাধ। প্রয়োজনে না খায়া থাকবো, এরপরেও কোনোদিন সুদ আর লইতাম না, সুদ আর দিতাম না। কোন বান্দা যদি
পেটের ক্ষুধার কারণে পরিবার নিয়ে রান্না বান্না বসানোর কোনো সুযোগ নেই। শয়তানে কুমন্ত্রণা দিব যে সুদে লইয়া টেকা তো আছেই। মন রে এই সময় বুঝায় না, হারাম খাইতাম না, এক ওয়াক্ত খাবার মিলে নাই, আর এক ওয়াক্ত মিলবো, এই সময় মিলে নাই। 3 দিন ধৈর্য ধরতে হবে, সর্বোচ্চ 3 দিনের উপরে ধৈর্য ধরা লাগবে না। একজন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করিয়া 3 দিন পর্যন্ত সবর করে থাকতে পারে, হারাম পথে পা না বাড়ায়, আল্লাহ তার জন্য 2.5 বছর চলার মতো হালাল খাবারের রাস্তা খুলে দিবে। বান্দা সবরের রাস্তা আড়ায় সবর ভুললে যায়, এক ওয়াক্ত না খায় কয় না আরে হুক্তর চলতো না, লইয়ায় 500, লইয়ায় 2000। হারাম পথে পা বাড়াইলে, সুদ খাইলে যে অবস্থা, দিলেও তো একই অবস্থা। সুদ খাওয়া দেওয়া সবাই অপরাধী, সুদ খাওয়াইয়া দেউইয়া সাক্ষী হওয়া লেখনেওয়ালা সবাই সমান অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বুঝতে পারে নাই তওবা করে ফেলছে, অতীতে যা করছি আর করতাম না। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার তওবা শুনবেন আল্লাহ, শুনে সিদ্ধান্ত নিবেন আল্লাহ পাক তারে মাফ করা যায় না যায় না, এটা সিদ্ধান্ত নিবেন কে? এখানে বৈশাখ ঘোষণা দেওয়া যাবে না তুমি যে সুদ খাইছিলা তোমার আল্লাহ মাফ করে দিছেন। এই ঘোষণা আমরা দিব কেমনে? আল্লাহ বলছেন এটা আমার জিম্মায়। সে যদি কান্দার মতো কানতে পারে, তওবার করার মতো করতে পারে, আমি মাফ করব। আর যদি তওবার মতো তওবা করতে না পারে, আল্লাহ মাফ করবেন না, অর্থাৎ এটা আল্লাহর মর্জি। কেউ যদি সুদের রাস্তা থেকে তওবা করে, এই কথা ওয়াজ শোনার পরে নিজেকে ফিরায় নিয়ে আসে, আয়াত শুনতো না, আয়াত শুনছে, ওয়াজ শুনতো না, ওয়াজ শুনছে, তওবা করে ফিরে আসছে, তওবা করতেছে, আল্লাহ বলেন এটা আমার উপরে জিম্মাদারি, ইচ্ছা হইলে মাফ করতেও পারি, মাফ নাও করতে পারি। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। কঠিন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। যারা তওবা করে ফিরে আসবে, জীবনভর তওবা করতেই থাকবে, লজ্জিত হয়ে কাঁদতেই থাকবে। আল্লাহ বলেন এদের ব্যাপারে কি করব না করব সিদ্ধান্ত এটা আমি জানি, দুনিয়ার কেউ জানে না। তবে একটা কথা শুনে রাখো, আমার এই আয়াতগুলো শোনার পরেও কিয়ামতের দিন পাগল হয়ে দাঁড়াতে হবে। আপন মায়ের সাথে জিনার চেয়ে জঘন্য অপরাধ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার সমান অপরাধ। এই কথা শোনার পরেও যারা এই সুদের মধ্যেই অটল থাকে, সুদের রাস্তার মধ্যেই তাকিয়া যায়, সুদ খাইতেছিল এখনো খায়, এই সুদের টাকা দিয়ে চলাফেরা করেই, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জানিয়ারা করে দুনিয়ার মানুষ, ওই মানুষগুলো আয়াত শোনার পরেও যেহেতু ফিরে আসে নাই, তাদেরকে জানায় দাও ওরা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চিরস্থায়ী জাহান্নামী হবে কারা? ওয়াজ শোনার পরেও তওবা করছে না যারা। এখন বিষয়টা হলো, এখন প্রশ্ন, চিরস্থায়ী জাহান্নামী তো কাফের রইব। জাহান্নাম আল্লাহ বানাইছে কি ইমানদারের জন্য না কাফেরের জন্য? কাফেররা চিরদিন জাহান্নামে থাকার কথা, মুমিনরা না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই ঘোষণা কেন দিলেন যে চিরদিন সুদখোরেরা জাহান্নামে থাকবে? চিরদিন তো কাফেররা থাকার কথা। পরিষ্কার ভাষায় বুঝিয়ে নেন, সুদ খাওয়া, সুদের পথে চলাটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার সমান যদি হয়, এই কথা শোনার পরেও যেহেতু ফিরে আসে নাই, তাহলে আল্লাহ এবং রাসূলের যুদ্ধেই তো সে নামছে।
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তো যুদ্ধে নামছে। যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামে তার কি ঈমান থাকে? মুসলমানের ঘরে জন্ম নিছে, পরিচয় দেয় মুসলমান, কিন্তু আসলে সে কাফের। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার অবস্থা কি ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? এই জন্য আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। সুদ খাইতে খাইতে আর একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখবেন একজন মানুষ যদি হারাম খাবার খায়, এই হারাম খাদ্য খায়া ইবাদত গুজার হতে পারে না। হারাম খাদ্য যারা খায় ইবাদত গুজার হতে পারে না। সুদকুর কোনোদিন ইবাদত গুজার হতে পারবে না। সুদকুর হয়তো কোনো না কোনো কারণে, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে নামাজও আইব, যে সময় আইব বড় হুজুর সাজ্জাইব, কিন্তু যে সময় যাইব লেঙ্গিও থাকতো না। কথা বুঝে আসতেছে? যে সময় আইব আগের কাতার ইমাম সাহেবের জায়গাকে তো হল, ইমাম সাহেবের পিছনের জায়গাটার মধ্যে গিয়ে বইব। সত্যিকার ভাবে হারামকুর, সুদকুর, ঘুষকুর, হারাম খাদ্য যারা খায়, বিশেষ করে সুদকুরেরা, তারা কোনোদিন আল্লাহ ভক্ত হয় না, ইবাদত গুজার হতে পারে না। তারার কাছে নামাজের চাইতে গানের মজা বেশি লাগবো, তারার কাছে ওয়াজের চাইতে গানের মজা বেশি লাগবো, নেকি কামানোর চাইতে গুনাহ কামানোর অবস্থাটা তার কাছে বেশি লাগবো, নেকি কামানোর চাইতে গুনাহ কামানোর মজা বেশি থাকবো তার কাছে। এই গুনার দিকে যখন দাবিত হইতে হইতে তার কলবের অবস্থা এমন পর্যায়ে যাবে, হাসরের মাঠে বেঈমানদের কাতারে দাঁড়াবে, কারণ মরণের সময় ঈমান লইয়া মরতে পারবে না। হাসরের মাঠে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের কাতারে দাঁড়াবে। দুনিয়ার একদল মানুষ হাসরের মাঠে তাদেরকে চিনবে আর জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়াতে মুসলমান, তোমার নাম ছিল, তোমার আব্বা মুসলমান, মুসলমানের পরিবারে ছিলা, আজকে কাফেরদের সাথে বাম হাতে আমলনামা নিয়ে কেন দাঁড়াইছে? যে আমি ওয়াজ শোনার পরেও সুদের রাস্তার থেকে ফিরে আসি নাই। আল্লাহ বলেছেন ওয়াজ শোনার পরেও, আয়াত শোনার পরেও, বিধান শোনার পরেও এই রাস্তাটা ছেড়ে যারা ঘুরে আসে নাই, ওরা চিরস্থায়ী জাহান্নামী হবে। মানে কি? কাফেররা যেই জায়গা তুমিও যাইবা সেই জায়গা। কাফেররা থাকবে চিরদিন, তুমিও থাকবা চিরদিন, জীবনে কোনোদিন মুক্তি পাইবা না। মুসলমানের ঘরে জন্ম নিয়াও যদি কাফেরদের সাথে গিয়া থাকা লাগে, চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগে। এমন সুদ কে খায়? প্রয়োজনে না খায়া মরিয়া যাও। হারাম থেকে বেঁচে থাকা আমাদের কাজ, হারাম থেকে বেঁচে থাকা আমার আপনার কাজ, হালাল খাওয়ায়া বাঁচায় রাখা আল্লাহর কাজ। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন।